ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার নতুনভাবে নতুন দিনে আমি আমার আজকে ব্লগটাকে শুরু করলাম। আমি সকালবেলা উঠেছি, উঠে আমি চা খেয়েছি, চা খেয়ে তারপর আমি বাজারে গেছি। বাজারে গিয়ে বেশি বাজার করিনি, অল্প বাজার করে নিয়ে এসেছি। তারপরে আমি এসে একটু বিছানাটা গুছিয়ে নিই। তারপরে আমি স্নান করে ঠাকুরের মন্দিরে যাব, যেহেতু শ্রাবণ মাস একটুখানি পুজো দিতে যাব। এই দেখুন বন্ধুরা, আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। এখানে আমি সাঁতার শিখেছি। আমি কেন, আমাদের পাড়ার সবাই, ভাই বোনেরা সবাই এই পুকুরে আমরা সাঁতার শিখেছি। ছোটোবেলায় আসতাম, মানে জলেতেই 2-3 ঘন্টা কাটিয়ে দিতাম সকাল থেকে। আমাদের ওই পুকুরের ওই পারে বাড়ি, ওখান দিয়ে একটা শর্টকাট রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে আমরা চলে আসতাম পুকুরে স্নান করতে। আগে এই বাড়িগুলো ছিল না, পুরো মাঠ ছিল। ওই বাড়িগুলো পুরো মাঠ ছিল। ওই মাঠে আমরা খেলতাম খুব। আর এই যে একটা সরু গলি রাস্তা চলে যাচ্ছে দেখছেন, ওইখানে একটা ইয়ে হয়ে গেছে, কি বলে, পাঁচিল হয়ে গেছে। ওই দিক দিয়ে আমরা এই পুকুরে এসে আমরা স্নান করতাম। মন্দির থেকে চলে এসেছি, দেখুন কেমন ঘেমে গেছি। বাপরে, বাইরে যা গরম না! রোদ বেশি নেই, কিন্তু রোদের তেজ মারাত্মক। আমি যে পুকুরটা আপনাদেরকে দেখালাম, ওই পুকুরে আমরা, আমাদের পাড়ার সবাই, ভাই বোনেরা সবাই ওই পুকুরে আমরা সাঁতার শিখেছি। মানে আমাদের মনে আছে, সকালবেলা মর্নিং স্কুলে যেতাম, গিয়ে 10টার সময় ফিরতাম। ফিরে কোনো রকমে বাক্সটাকে রেখে জামা কাপড়টাকে ছেড়ে চলে যেতাম পুকুরে। গিয়ে মানে খেতামও না। 12টা, 12:30, 12টা না, 11টা, 11:30, 12টা অবধি ওখানে আমরা সাঁতার কাটতাম। আর মা মনে আছে, নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো ওই পুকুরের পাড়ে গিয়ে। যতক্ষণ না উঠতাম ততক্ষণ মা লাঠি নিয়ে একদম দাঁড়িয়ে থাকতো। মানে আমরা পুকুর থেকে উঠতেই চাইতাম না, এমন আমাদের নেশা ছিল ওই পুকুরটা। মানে সকাল হলেই দৌড়াতাম ওই পুকুরে, খালি সাঁতার কাটতাম। মানে এত সাঁতার কেটেছি ওখানে। এখনকার দিনে তো সব সুইমিং পুল এসব হয়ে গেছে, আমাদের সময় কোথায় ছিল? আমরা সব এই পুকুরেই সাঁতার কেটেছি। আমরা আমাদের ছোটোবেলাটাকে খুব এনজয় করেছি। আর সামনে যে বাড়িগুলো দেখালাম, পুরো মানে মাঠ ছিল, এটা বিরাট বড় মাঠ ছিল। এখন তো ওই জায়গাতে প্লট 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 করে সব বাড়ি হয়ে গেছে। ওইখানে আমরা সব খেলাধুলা করতাম ছোটোবেলায়। আমি এখন রান্নাঘরে এসে এবারে একটু ওটস করব। ওটস করে এটাই জলখাবারে খাবো। আর দুপুরে আজকে ইচ্ছা আছে মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক করবো, আর কাতলা মাছ আছে, ওইটা একটু বানাবো। আর একটু ইচ্ছা আছে আমরা টক করে নেবো, ব্যাস। আর দই তো আছেই, দইটা আমার প্রতিদিনই থাকে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। ওটসটা খেয়ে তারপর আমি কাজ করব। দুধটা ফুটুক, তারপর আমি ওটসটাকে দেবো।
মাঝে মধ্যে ওটস খাই সকালবেলা, মাঝে মধ্যে ওটস খেতে বেশ ভালোই লাগে। প্রতিদিন খাই না, মাঝে মধ্যে খাই। আমার ওটস রেডি হয়ে গেছে, এবারে আমি খেয়ে নেব ওটসটাকে। খুব ভালো লাগে ওটসটা খেতে, দুধের ওটসটা খেতে ভাল লাগে। আর অনেকে ডালিয়া হিসাবে খিচুড়ি হিসাবে খায়, কিন্তু আমি দুধটাই বেশি ভালো লাগে, দুধ দিয়ে ওটসটাকে খেতে। তবে চলুন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমি আপনাদের সাথে কথা বলব। দুপুরের রান্না আমার শুরু হয়ে গেছে। একদিকে কাতলা মাছের মাথা ভাজছি, আর একদিকে কাতলা মাছ ভাজছি। এই কাতলা মাছের মাথা দিয়ে আমি পুঁই শাক দিয়ে করবো, আর এই মাছটা এমনি অল্প করে ঝাল ঝাল মতো করবো। আমি দুই দিকে, একদিকে পুঁই শাক আর একদিকে মাছ আমি চাপিয়ে দিয়েছি। ততক্ষণে হোক, আমি একটু ছাদে যাই। এই দেখুন আকাশে মেঘ আছে, কিন্তু বৃষ্টি হওয়ার মতো মেঘ নেই। ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে, তারপরে যা সেকে তাই। এই দেখুন আমাদের বাড়ির পাশে একটা ফ্ল্যাট উঠছে, কিন্তু এখন ভীষণ হাওয়া দিচ্ছে। ফ্ল্যাটটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণই হাওয়া পাবো। যেই ফ্ল্যাটটা হয়ে যাবে, ব্যাস রান্নাঘরে হাওয়া পুরো আটকে যাবে। আজকে এই গাছগুলোকে নিয়ে বসতে হবে। দেখি ছোট ছোট যে এগুলো হয়েছে, দেখুন পেঁয়াজ গাছ, পেঁয়াজ পাতা হচ্ছে। সাইডগুলো ছোট ছোট গাছগুলো সব তুলে দিতে হবে। কালকে অনেকগুলো ঘুড়ির সুতো, ঘুড়ির সুতো এসে পড়েছে। বাপরে কত বড়! কালকে অনেক ফুল ফুটবে, লক্ষ্মী যাবো। এখানে একটা কুড়ি, যে এখানে অনেকগুলো কুড়ি হয়েছে, দেখছেন? এই ঘুড়ির সুতো ভীষণ ভয় লাগে, ভীষণ ধার এই সুতোগুলো। এই ছাদে এসে এসে আটকে যায়। ওই দেখুন, দেখা যাচ্ছে? এই দেখুন সুতোটা এইভাবে কোথা দিয়ে শেষ হয়েছে ভগবান জানে। বৃষ্টি হয়নি বলে রাস্তাঘাট একদম শুকনো। চলুন ছাদে যাই। এইবারে যে জামা কাপড়গুলো কেচে, স্নান করে কেচে মন্দিরে চলে গেছিলাম, এই জামা কাপড়গুলো এখন আমি মেলে দেবো। দেখুন অল্প 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 বৃষ্টি চালু হয়েছে, মেঘ হয়েছে আকাশে। হ্যাঁ, এই যে আবার হঠাৎ করে বৃষ্টি চালু হলো, দেখছেন? আরে শ্রাবণ মাসে বৃষ্টি না হলে হয়? এবছরে তো বর্ষাকালটাই ভুলে যাচ্ছে মানুষের, বর্ষাকাল বলে কোনো কাল আছে বলে। ততক্ষণে জামা কাপড়গুলো মেলে দিই। এই দেখুন নিমেষের মধ্যে রাস্তা ভিজে গেল, রাস্তাঘাট পুরো ফাঁকা। বৃষ্টি হলে ধুলোটাও কম হয়, নোংরাটাও কম হয়। বৃষ্টি না হলে ঘর ময় একদম ধুলোতে ভরে যায়। দেখুন ততক্ষণে আমি জামা কাপড়গুলো মেলে দিই। আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল। দেখুন এই বৃষ্টির অবস্থা, বৃষ্টি বলতে না বলতেই বৃষ্টি কমেও গেল, এখন ঝিরঝির করে হচ্ছে, না হওয়ার মতনই। কী যে হচ্ছে না, আকাশে একটু মেঘ আছে, ওই যতটুকু আছে ততটুকুই হবে, যখন মেঘ পুরো পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি হবে না। দেখুন কেমন জোরে বৃষ্টি নেমেছে। তো যাই
জানি না এখন কতটুকু হবে, আকাশে হয়তো যতটুকু মেঘ আছে ততটুকুই হবে, তবে যতটুকু হচ্ছে বেশ জোরে হচ্ছে বৃষ্টি। দেখছেন রাস্তাঘাট কি সুন্দর হয়ে গেছে, ভালো বৃষ্টি নেমেছে। শুনছি মহারাষ্ট্রে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কোথায় বৃষ্টি। যাই হোক, ঠাকুর করুক, নামুক, সবাই একটু স্বস্তি পাক, এটাই শান্তি। একটু বৃষ্টি হলে সবারই শান্তি। আমার কাজটা সব কমপ্লিট, কাজ বলতে রান্নাবান্না সব শেষ। সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে দিয়েছিলাম, শুধু চা খেয়ে স্নান করে আমি ঠাকুরকে দিয়ে মন্দিরে চলে গিয়েছিলাম। তারপরে এসে তো ওটস খেলাম, রান্না করলাম। যাই হোক, কিন্তু এখনও কাজের মাসি আসেনি। কাজের মাসি না আসলে তো মুশকিল, মানে ও আসবে, ও বলেই আসে, না আসলেও বলে দিত। ও এসে ঘর মুছবে, তারপরে আমরা খেতে বসবো। অবশ্য এখন 12:30 বাজে, বেশি টাইম হয়নি। এবার চলে আসবে, তারপরে আমরা লাঞ্চ করে নেব। আমার আজকের লাঞ্চের মেনু ভাত, পুঁই শাকের চচ্চড়ি, কাতলা মাছ আর একটু আমড়ার টক, আর সাথে আছে দই। এটা দিয়েই আমি আজকে লাঞ্চটা সারব। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আমি এবারে খাটের উপর উঠে বসলাম। এই দেখুন পিছনটা দেখছেন কি সুন্দর সবুজ গাছ। এখানে আমাদের কাঁঠাল গাছটা আছে, ওই পাশের জায়গাতে আমাদের শুধু কাঁঠাল গাছটা, আর পাশের ওদের জায়গাটা এটা আশফল গাছের ঝাড়, বিরাট বড় আশফল গাছ। আশফল কিন্তু হয় না সেই রকম, বোল আসে প্রচুর। যেই একটা ঝড় হয় তখন সমস্ত বোল ঝড়ে পড়ে যায়, কিন্তু আশফল হয় না। যাই হোক, গাছটা থাকাতে এই ঘরটা আমাদের খুব ঠান্ডা, গরমকালে বেশ আরাম, রোদ অতটা ঢোকে না, খুবই আরাম লাগে এই ঘরটায়। দেখছেন কত গাছ, আর বৃষ্টির জন্য আরও মানে সবুজ হয়ে আছে চতুর্দিকটা, খুব ভালো লাগে এই দিকটা। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন সন্ধ্যের জলখাবার রেডি করছি। আমার সন্ধ্যেবেলা 1 কাপ র চা খেয়ে নিয়েছি। আমি আজকে জলখাবারে করছি চাউমিন। এই যে আমি চাউমিন করছি, আর এইটাতে আছে আলু আর পেঁয়াজ। আমি এই কড়াইতে আমি ভাজতে দিয়েছি। আমি আজকে চাউমিনের সাথে শুধু আলু আর পেঁয়াজটা দেবো ভাজা, আর কিচ্ছু দেবো না, আর একটু সস দেবো ব্যাস। লঙ্কা দিতে পারতাম, কিন্তু ছেলে লঙ্কা খাবে না বলে, ঝাল খেতে চায় না, ওই জন্য আমি আজকে আর লঙ্কা দেবো না। রেডি, আমি একটুখানি সস দিয়ে দিয়েছি এইটার উপর। আর এইটা খেয়ে, চাউমিনটা খেয়ে রাত্রে দেখি সবজি করব, নয় ভেন্ডি আলু ভাজবো বা আলু পটল ভাজবো, এই করে আমার রাত্রের ডিনারটা আমি করব। তাহলে আপনাদের যদি আজকের ব্লগটা একটু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।